নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্না বান্না আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো চলে এসেছে আজকে একটা মজাদার চাইনিজ রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো চিকেন মাঞ্চুরিয়ান। এটা খুব টেস্টি, এবার দারুণ খেতে। তো চিকেন মাঞ্চুরিয়ান করতে গেলে চিকেন তো অবশ্যই লাগছে। তো দেখে নিই কী কী লাগছে। তো এখানে আমি চিকেন 300 গ্রাম কিমা করে নিয়েছি, এই যে মাঞ্চুরিয়ান বলগুলো বানানোর জন্য। নিয়েছি আমি রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, আর পেঁয়াজ শাকটা তো আলাদা কুচি নিয়েছি। পেঁয়াজ শাকের গোড়ায় যে পেঁয়াজটা থাকে সেটাও আলাদা কুচি নিয়েছি। দুটো দুরকমভাবে ব্যবহার করব। নিয়েছি কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, একটা গোটা ডিম, কাশ্মীরি মির্চ বাটা, গোলমরিচ গুঁড়ো, নুন আর কর্নফ্লাওয়ার, আর অবশ্যই সাদা তেল লাগছে, আর 2 রকমের সস লাগছে, ভিনিগার, ডার্ক সয়া সস আর টমেটো সস। তো প্রথমে আমার চিকেন মাঞ্চুরিয়ান করতে গেলে চিকেন মাঞ্চুরিয়ানের বলগুলো আগে আমাকে রেডি করে নিতে হবে। তারপর আমি গ্রেভিটা করবো। তো চিকেন মাঞ্চুরিয়ান বল ভাজতে গেলে প্রথমে আমাকে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। তো চিকেনটা ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দেবো আমি আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা। দেবো আমি একটুখানি নুন, অল্প করে দেবো কর্নফ্লাওয়ার, দেবো একটু গোলমরিচের গুঁড়ো, আর দেবো অল্প একটু ডার্ক সয়া সস একটুখানি। দেবো আমি একটুখানি ভিনিগার। আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন, যেহেতু আমার লেবুটা এখন নেই সেই জন্য আমি ভিনিগারটা ইউজ করছি। দেবো একটা ডিম, তো এটাকে আমি সুন্দর করে এবার মাখিয়ে নেব। আর যদি আজ রেসিপিটা আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। যারা নতুন বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো বন্ধু আছেন তাদের অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য। তো সুন্দর করে এটাকে মাখিয়ে নেব। চিকেন কিমাটা কিন্তু আমি দোকান থেকেই করে এনেছি বলে। তো এর মধ্যে আমি একটু পেঁয়াজ শাকও দিয়ে দেবো, এটা দিতে ভুলে গেছিলাম। অল্প করে একটু পেঁয়াজ শাক দিয়ে দেবো, আর বাদ বাকি পেঁয়াজ শাক আমার গ্রেভির সময় লাগবে। দিয়ে এবারে সুন্দর করে বলগুলোকে আমি রিফাইন অয়েলে ফ্রাই করে নেবো। অবশ্যই কিন্তু রিফাইন অয়েল ইউজ করবে, এটা কিন্তু সর্ষের তেলে ভালো হবে না। তো মাঞ্চুরিয়ান বল করার জন্য কিন্তু চিকেন এই যে কিমাটাকে আমি সুন্দর করে সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু মাখিয়ে রেখে দিই, 10 মিনিট রেস্টে রেখে দিয়েছি। এখন আমি গ্যাসটাকে অন করব। চিকেন মাঞ্চুরিয়ানটা কিন্তু দারুণ একটা টেস্টি চাইনিজ খাবার। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন যেভাবে আমি করছি। খুব সহজ পদ্ধতিতেই দেখাবো। এটা আপনারা রুটি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে সার্ভ করতে পারেন। তো গ্যাসটা অন করে আমি প্রথমে রিফাইন অয়েল দিয়ে দেবো মাঞ্চুরিয়ান বলগুলোকে ফ্রাই করার জন্য। পরিমাণ মতন তেল দিয়ে দেবো আমি। তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেবো। তো তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি চিকেনের এই যে মাঞ্চুরিয়ান বলগুলো আমি একটু ফ্রাই করে নেবো। আমি ছোটো ছোটো করে এগুলো গোল গোল পাকিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। চিকেন মাঞ্চুরিয়ানের জন্য চিকেনটাকে এইভাবে মাখিয়ে কিন্তু 10 মিনিট রেস্টে রেখে দেবেন, দেখবেন তাতে ভালো হবে। তো এক এক করে আমি এবার বলগুলো ছেড়ে দেবো। বলের সাইজগুলো আপনারা ইচ্ছা মতন করতে পারেন, ছোট বড়। আমি মিডিয়াম সাইজই করছি। চিকেন মাঞ্চুরিয়ানের মতো কিন্তু ভেজ মাঞ্চুরিয়ানও খুব সুন্দর হয়। একদিন আপনাদের ভেজ মাঞ্চুরিয়ানের রেসিপিটাও দিয়ে দেবো। তো মাঞ্চুরিয়ানগুলোকে আমি ছেড়ে দিয়েছি, আর একটুখানি আছে, আরেকবার দেবো। তো এর উল্টে পাল্টে আমি হালকা করে ভেজে, খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না, তাহলে কিন্তু এর ভেতরে জুসটা ঢুকবে না। হালকা করে আমি এটাকে ফ্রাই করে নেবো। চিকেন মাঞ্চুরিয়ানটা কিন্তু দারুণ খেতে হয়, দারুণ টেস্টি খাবার একটা। টাকা করে সব উল্টে দেবো আমি, ভালো করে উল্টে পাল্টে ফ্রাই করে নেবো। মাঞ্চুরিয়ানগুলো কিন্তু আমি গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে হালকা আঁচে ভাজবো, তাহলে ভেতরটাও কুক হবে ভালো, নাহলে ভেতরটা কিন্তু কাঁচা রয়ে যাবে। তো আমি যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো সাইড থেকে আমি তুলে নেবো। এগুলো আমার হালকা করে ফ্রাই করা হয়ে গেছে, আমি তুলে নেবো। খুব বেশি কড়া করে ভাজার কোনো দরকার নেই।
বাদ বাকি মাঞ্চুরিয়ান বলগুলো আমি ছেড়ে দেবো তেলের মধ্যে। তো বাদ বাকি মাঞ্চুরিয়ান বলগুলো কিন্তু আমার ফ্রাই হয়ে গেছে। আমি এবার তুলে নেবো তেল থেকে। এবার আমি কড়াইতে তেলের পরিমাণটা একটু কমিয়ে নেবো, কারণ এতটা তেল কিন্তু আমার লাগবে না মাঞ্চুরিয়ান করতে। তেলটা একটু কমিয়ে নিয়ে ফিরে আসছি। তেলের পরিমাণটা এই যে আমি কমিয়ে নিয়েছি, এতটা তেল তো আমার লাগবে না। এই যে এই পরিমাণ তেল নিয়েছি। তেলের মধ্যে প্রথমে আমি দেব রসুন কুচি। এখানে 4-5 কোয়া রসুন আছে। দেবো আমি আদা কুচি। আর দেবো আমি এই যে পেঁয়াজ শাকের গোড়ায় যে সাদা অংশটুকু ছিল এইটা দেবো। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। দেবো আমি কাঁচা লঙ্কা কুচি। দিয়ে তেলের উপর ভালো করে নাড়িয়ে নেবো। তো এবার আমি এগুলো ফ্রাই হতে হতে দিয়ে দেবো কাশ্মীরি মির্চটা আমি বেটে রেখেছি, এটা দেবো একটু কালারের জন্য। এটা কিন্তু ঝাল হবে না, শুধু কালারটার জন্যই দেবো আমি। এবার বাড়িতে আমি একটা সস তৈরি করে নেবো। দেবো আমি ডার্ক সয়া সস, 1 চামচ। দেবো ভিনিগার 1 চামচ। ভিনিগার সয়া সস দিলাম। এবার দেবো টমেটো সস। টমেটো সসটা আমি একটু বেশি দেবো, যেহেতু এটা একটু মিষ্টি মিষ্টি হয়। 3 চামচ মতো দেবো টমেটো সসটা। খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো। ঝালটা আপনারা বুঝে দেবেন, যে যেরকম খাবেন। তো এর মধ্যে একটু জল দিয়ে সসটাকে একটু পাতলা করে নেব। দিয়ে এবার সসটাকে আমি দিয়ে দেবো। তুমি আরও একটু জল দিয়ে দেবো, যেহেতু এটা একটু গ্রেভি হবে। খুব ভালো করে এটাকে ফুটতে দেবো। নুনটা আমি আগে দেবো না, কেন যেহেতু ডার্ক সয়া সস একটু সসে নুন থাকে, সেই জন্য নুনটা আমি পরে দেবো লাগলে। আর এই গ্রেভিটা ফুটতে ফুটতে আমি বাটিতে একটু কর্নফ্লাওয়ারও গুলে নেবো। 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। এটাকে আমি জল দিয়ে গুলে নেবো। গ্রেভির থিকনেসটাকে ঠিক রাখার জন্য কিন্তু কর্নফ্লাওয়ারটাকে দিতেই হবে। তো আমার গ্রেভিটা তো খুব ভালো করে ফুটে গেছে। এবার আমি মাঞ্চুরিয়ান বলগুলো দিয়ে দেবো এক এক করে। দিয়ে গ্রেভির সঙ্গে কিন্তু এটাকে একটু ফোটাতে হবে। আমি এটাকে 5 মিনিট ফোটাবো গ্রেভির সাথে। তো গ্রেভিটা ফুটতে ফুটতে আমি একটু পেঁয়াজ পাতা দিয়ে দেবো উপর থেকে, আর একটু আমি পরে গার্নিশে দেবো। তো আমি 2 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দেবো। পরে দেখে নেবো আমি ঢাকাটা খুলে। তো এবার স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য আমি একটুখানি চিনি দিয়ে দেবো অল্প করে। আর এবার দিয়ে দেবো আমি এই জলে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে 1 মিনিট ফুটিয়ে এটাকে আমি সার্ভ করে নেব। তো চিকেন মাঞ্চুরিয়ান কিন্তু আমার মোটামুটি রেডি। আমি 1 মিনিট এটাকে ফুটিয়ে নিয়ে এটাকে সার্ভ করে নেব। 2 মিনিট আমার হয়ে গেছে, মাঞ্চুরিয়ানটা কিন্তু আমার একদম রেডি। তো এবারে উপর থেকে আমি বাদবাকি পেঁয়াজ শাকটা একটু ছড়িয়ে দিয়ে এটাকে আমি সার্ভ করে নেব। গ্যাসটাকেও আমি অফ করে দেবো। দারুণ একটা রেসিপি, আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন, দুর্দান্ত খেতে হয়। তো পেঁয়াজ শাকটা দিয়ে আমি 1 মিনিট এটাকে ঢেকে সার্ভ করে নেব। তো চিকেন মাঞ্চুরিয়ান কিন্তু আমার একদম রেডি সার্ভ করার জন্য। এই যে এবার আমি বোলের মধ্যে সার্ভ করে নেব।
দেখুন দারুণ দেখতে হয়েছে কিন্তু। বাড়িতে কিন্তু এইভাবে অবশ্যই ট্রাই করবেন আপনারা। তো চিকেন মাঞ্চুরিয়ান কিন্তু আমার একদম রেডি। এটা চাইনিজ একটা খাবার, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, দারুণ খেতে হয়েছে কিন্তু। তো আজকে রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে, সবাই ভালো থাকবেন। আর ফেসবুক ইনস্টাগ্রামটা অবশ্যই ফলো করে দেবেন।